জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আশা করি তোমরাও সকলে অনেক ভালো আছো। আর দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু গাছ থেকে এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি। তো এইগুলো হলো স্থলপদ্ম। তো এই ফুলগুলো না যখন সকালবেলায় থাকে একদম সাদা, বেলা হওয়ার সাথে সাথে এই ফুলগুলো কিন্তু কালার চেঞ্জ করে। তো তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সকালবেলায় পুজো করে চলে এসেই কিন্তু এখানে দেখো সবজি আনাজ এইগুলো কেটে নিচ্ছি। তো কি কি রান্না হবে, কি হচ্ছে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর যে সকল বন্ধুরা ভিডিওটিতে এখনও লাইক করোনি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কথায় বলে কোনো কাজই ছোট নয়। তো সব কাজের মধ্যে যদি আমরা ভালোবাসা দিয়ে করতে পারি, সব কাজই কিন্তু আমাদের জন্য অনেক ভালো। তো ধৈর্য ধরে কোনো কাজ যদি আমরা করতে পারি, তার কিন্তু কোনো বিকল্প নেই। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু এটা আমার একটা নিত্যদিনের কাজ বলতে পারো, যে এই সবজি আনাজগুলো কাটা। তো দেখো, এইখানে কিন্তু আমি সেগুলোই কেটে নিচ্ছি। তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আসলে বন্ধুরা, আমাদের এই জীবনটা কিন্তু অনেকটাই ছোট। আর এই ছোট জীবনে আমাদের কিন্তু কোনো কাজই ছোট বলে মনে করলে চলবে না। তো সমস্ত কাজই কিন্তু ধৈর্য ধরে পরিশ্রমের সাথে যদি আমরা করতে পারি, সব কাজেই কিন্তু সফলতা মেলে। অনেক সময় মনে হয় যে ইউটিউব আর করবো না, ইউটিউবে ভালো লাগছে না। তো আবারও মনে করি না, আমার কিছু দাদা ভাই, দিদি ভাই, বন্ধু বান্ধব আছে যারা অনেক ভালোবাসো তোমরা আমাকে। তো কোথাও যেন মনে হয় তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। একদিন ঠিক আমি আমার লক্ষ্যে পৌঁছবো। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তো দেখো, আমরা কিন্তু কোনো সময় আমরা নিজের কোনো মুহূর্তেই কিন্তু সুখী না। কেউ কোনো অবস্থাতেই কিন্তু আমরা সুখী না। তো এই নিজের অবস্থাতে যে সুখ খুঁজে পাবে, সেই কিন্তু জীবনের সাকসেস হবে। তো যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু সব সময় সব মুহূর্তগুলোকেই ছোট করে যদি ভাবি, তাহলে হবে না। সব সময় মুহূর্তগুলোকে অনেকটাই বড়োভাবে ভাবতে হবে। তাছাড়া জীবনটা ছোট মনে হওয়ার কারণ হচ্ছে, আমরা কিন্তু স্মৃতির অভাব বলতে পারো। আমরা সব সময় কখনো বর্তমানকে নিয়ে থাকি না। সব সময় কিন্তু আমরা ভবিষ্যৎ, না হয় অতীত, তাদের পেছনে দৌড়াতে থাকি। না পাওয়া জিনিসগুলোকে নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে চেষ্টা করি। আমরা না পাওয়া জিনিসগুলোকে ভুলতেই পারি না। তো এইগুলো করলে কিন্তু আমাদের জীবনে সত্যি সাকসেস মেলা খুবই কঠিন। এই সমস্ত পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো তবেই কিন্তু আমরা জীবনে সাকসেস পাবো। আর কোনো কাজকে আমরা যদি ছোটোভাবে ধরি, তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো বন্ধুরা, এখানে দেখো অনেকগুলো জামা কাপড় সকালবেলায় কেচে দিয়েছিলাম, সেগুলোকেই কিন্তু এখন গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো দেখো, সম্পূর্ণ সব কিছুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। বাড়িতে কি করছি না করছি, তার সাথে সাথে কিন্তু আমি আমার ব্লগ ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে দিয়ে থাকি। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো দেখো, এইখানে কিন্তু অনেকগুলো জামা কাপড় ছিল, সকালবেলা এগুলোকে কাচা হয়েছে। তো এখন গুছিয়ে নিচ্ছি, না হলে এলোমেলো থাকলে পরে যখন খুঁজবো তখন কিন্তু সেগুলোকে পাওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তো কথায় আমরা অনেকেই কিন্তু বলি, জীবনে কিন্তু নিজের মনের মতো যদি তুমি কোনো কাজ পাও, নিজের মনের মতো যে কোনো কাজই কিন্তু আমরা অতি সহজেই কিন্তু করতে পারি বা আমাদের ভালো লাগে। এমনকি অতীব মূর্খ যে বোকা, সেও কিন্তু সেই কাজটা অতি সহজেই কিন্তু করে ফেলে। কিন্তু যে সকল কাজকেই তার মনের মতো করে নিতে পারে, সে কিন্তু বুদ্ধিমান। আর এই পৃথিবীতে আমি মনে করি কোনো কাজই কিন্তু ছোট নয়। সমস্ত কাজের মধ্যেই কিন্তু একটা আলাদা ভালোবাসা আছে। আর আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত যে কাজটা করি সেটা অতি ভালোবাসার সাথে করা উচিত। কেননা কোনো কাজই কিন্তু ছোট নয়। যেমন শিক্ষকদের কাছ থেকে যেমন আমরা শিক্ষা গ্রহণ করি, শিক্ষকতার জন্য যেমন শিক্ষকের প্রয়োজন, ঠিক তেমনি কিন্তু জুতো ছিঁড়ে গেলেও কিন্তু আমাদের মুচির কাছে যেতে হবে, তাছাড়া কিন্তু কোনো গতি নেই। সেই দিক থেকে ভাবতে গেলে কোনো কাজই কিন্তু আমাদের ছোট বললে মনে করলে চলবে না।
তো এদিকে দেখো আমি এখানে তোমাদের সাথে কিছু গাছ শেয়ার করছি। তো এই গাছগুলো আমি না এখান থেকে কিছুদিন আগে বসিয়েছিলাম, সেটা তোমাদের সাথে একটা ভিডিওতে তুলে ধরেছি। তো দেখো গাছগুলো আজকে কতটা বড় হয়ে গেছে, আর এখানে কোন কোন সবজির গাছ আছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হলো আমার বাড়ির, বলতে পারো বাড়ির সাথেই একটা বাগান আছে, সেই বাগানে এই গাছগুলো মানে বসানো হয়েছে। তো মাঠে তো আমাদের এদিকে তো মাঠে তো চাষবাস হয়, যেহেতু আমরা একজন চাষি ফ্যামিলি, তো তারই সাথে সাথে কিন্তু বাড়িতে এই গাছগুলো লাগানো হয়েছে। তো দেখো এখানে বেগুন গাছ, বরবটি গাছ তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো পালং শাক গাছগুলোও দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো বরবটি গাছ, এখনও ধরেনি, সবে সবে কিন্তু ফুল আসছে। তো যখন এতে ফল ধরবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, নিজে হাতে কোনো গাছ লাগিয়ে সেই গাছের যদি ফল ফলে না, তখন না ভীষণ ভালো লাগে। তো হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে তুমি এইগুলো কেন লাগাচ্ছ, তো আমার এগুলো একটা ভীষণ ভালো লাগে বাড়ির মধ্যে এগুলো করতে। আর আমার সাথে সাথে আমার বাবাও কিন্তু আমাকে খুব হেল্প করে। তো দেখো এই গাছগুলো লাগানোর সময় বাবা এনে দিয়েছিল, আমি বসিয়েছি। আর এটা হলো ঘ্যাটকোল গাছ, আমরা এখানে ঘ্যাটকোল বলি। তো তোমরা কী নামে জানো অবশ্যই কমেন্টে জানিও, কেননা এর আগেও আমি একটা ভিডিওতে আমার রেসিপি শেয়ার করেছিলাম ঘ্যাটকোল পাতা বাটা। তো অনেকেই দিদিভাইরা দাদাভাইরা জিজ্ঞাসা করেছো ঘ্যাটকোলটা আবার কি। তো এই গাছটাকেই কিন্তু আমরা ঘ্যাটকোল বলি। আর এইদিকে দেখো এখানে একটা গাছ, মানে আপনা থেকেই কিন্তু এই উচ্ছে গাছটা জন্মেছিল। তো এখানে একটা গাছ ছিল, সেই গাছেই আমি ধরা দিয়ে দিয়েছিলাম। তো দেখো এই গাছটাই এখন কতটা ভালো উচ্ছে হচ্ছে, মানে আমাদের কিন্তু উচ্ছে কী বলবো, মানে এখান থেকে দুদিন আগেও কিন্তু উচ্ছে তোলা হয়েছে, আর গাছে দেখো কতগুলো ফল ধরেছে। তো দেখো আপনা থেকে হয়েও কিন্তু এতটা ভালো ফল দিচ্ছে। আর দেখো কতগুলো উচ্ছে যে হয়েছে, তোমাদেরকে কী বলবো, ভেতরে তো আরও আছে। আর একটা কিন্তু এমনি থেকেই হয়েছে গাছটা। আর এদিকে দেখো আমার একটা মানি প্ল্যান্ট গাছ, আর পাতাগুলো দেখো কতটা বড় বড়। তো এই গাছটাকে না অনেক দিন ধরেই কী বলো তৈরি করছি, একটা টবে বসাবো বলে, তো আগে থেকে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর আরও একটা কথা, আমার অনেক দিদিভাইরা তোমরা বলো মানকচু কী, এইটা হলো মানকচু গাছ। তো এই গাছের পাতাও কিন্তু আমি পাতা দেখিয়েছি, তো অনেকেই বলো মানকচুটা কি, এইটাকে আমরা মানকচু বলি। আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ঘাস না, এগুলো সব শাকের চারা। তো এগুলো সব শাক হয়েছে। তো এখন যেহেতু বর্ষা হয়নি, আর এই দিয়ে দেখো এইটা হলো ধান, আমাদের এখানে ধান চাষ করা হবে, তার জন্য কিন্তু বাবা এই ধানগুলো এনে রেখেছে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমি কিন্তু বই পড়িয়ে নিয়েছি, বিকেল এখন। আর দিয়ে দেখো এখন যেহেতু দামোদর মাস চলছে, সন্ধ্যা ধরিয়ে নিয়েছি। আর একটু শিয়রির কাছে নাম গান করা, মানে কীর্তন করা, এই সময় কিন্তু অনেক অনেক ভালো। তো আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম। তো তোমরা কারা কারা দীপ দিচ্ছ অবশ্যই বলো। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা ধরানোর পর চলে এসেছি টিফিন করতে। আর সাধারণত টিফিনে আমি কিন্তু মুড়ি আর আলু ভাজাটাই বেশি খাওয়া পড়ে আমার ভীষণ ভালো লাগে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে। তো আজকের টিফিনে কিন্তু আলু ভাজা দিয়ে মুড়ি আর চা ছিল। তো তোমরা কারা কারা খাবে অবশ্যই চলে আসো। আর আজকের এই ভিডিওটি আমি আর বড় করব না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সকল বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই একসাথে বলো রাধে রাধে।